চলমান কোটা সংস্কার আন্দোলনে সরকারের বিভিন্ন স্থাপনায় হামলার ঘটনায় দোষী সাব্যস্ত করে সরকারের নির্বাহী আদেশে নিষিদ্ধ করা হলো বাংলাদেশ জামাত ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরকে। আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সরকারের নির্বাহী আদেশে সন্ত্রাস বিরোধী আইনের 18-র এক ধারা অনুযায়ী জামাত ইসলামী, ছাত্র শিবির ও তাদের অন্যান্য সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে। এর আগে নিষিদ্ধ করার বিষয়ে আইনি মতামত দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ফাইল পাঠায় আইন মন্ত্রণালয়। আজ দুপুরে আইনি মতামত দেওয়ার পর আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের বলেন, যারা কোটা আন্দোলন করেছে তারা কিন্তু বলেছে এ সহিংসতায় তাদের সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই। সেক্ষেত্রে আমাদের কাছে তথ্য উপাত্ত আছে, জামাত শিবির, বিএনপি ছাত্রদল যারা জঙ্গি তারাই এটা করেছে। আদালতের রায়ে নির্বাচন কমিশন 2013 সালে জামাতের নিবন্ধন বাতিল করে। জামাতের পক্ষ থেকে হাইকোর্টে রায়ের বিরুদ্ধে আপিল করা হয়েছিল। তবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ 2023 সালের 19 নভেম্বর জামাতের পক্ষের আপিল খারিজ করে দিয়েছেন। ফলে দলটির নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত বহাল রয়েছে। 1971 সালের মুক্তিযুদ্ধে যুদ্ধ অপরাধের দায়ে জামাতের শীর্ষ নেতাদের ফাঁসি রায় কার্যকর করা হয়েছে। যুদ্ধ অপরাধের দায়ে দল হিসেবে জামাত ইসলামের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংশোধনী প্রস্তাবের খসড়া তৈরি করা হয়েছে। আইনের সংশোধনী খসড়া তৈরি করেছে আইন মন্ত্রণালয়। কিন্তু কয়েক বছর আগে সংশোধনী প্রস্তাবনার খসড়া তৈরি করা হলেও পরে সে বিষয়ে অগ্রগতি হয়নি। বাংলাদেশ জামাত ইসলামীর পূর্ব নাম ছিল জামাত ইসলামী বাংলাদেশ। বাংলাদেশে কার্যক্রম চালানো এই দলটি পাকিস্তানের জামাত ইসলামের একটি শাখা। দলটির মিশন মুসলিম ব্রাদারহুডের আদর্শ ধারণ করে। বাংলাদেশ জামাত ইসলামের ছাত্র সংগঠন হলো ইসলামী ছাত্র শিবির। পূর্বে এটির নাম ছিল ইসলামী ছাত্র সংঘ। দলটির প্রতিষ্ঠাতা সাইয়েদে আবুল আলা মওদুদী। তিনি 1941 সালের 26 আগস্ট লাহোরে ইসলামিয়া পার্কে সামাজিক রাজনৈতিক ইসলামী আন্দোলনের অংশ হিসাবে জামাত ইসলামী হিন্দ নামে সংগঠনটি প্রতিষ্ঠা করে। যুবরাজ ফয়সাল, ভোরের কাগজ, ঢাকা। রণক্ষেত্র কোনো ফেভার বলা যাচ্ছে না, এরা করে যদি